আসসালামু আলাইকুম। আমন্ত্রণ গোল্ডেন এজ হোম কেয়ার উত্তর আমেরিকা বাংলা ভিশন সংবাদে আপনাদের সাথে আছি জেবা রহমান। গাজা ভূখণ্ড থেকে ফিলিস্তিনিদের অন্যত্র সরে যাওয়ার বিতর্কিত প্রস্তাব পুনর্ব্যক্ত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্র সফরে যাওয়া ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সাথে বৈঠকের পর তিনি চরম বিতর্কিত প্রসঙ্গ তুলেছেন। সংবাদ সম্মেলনে আগের মতোই গাজাকে আবাসন নির্মাণের জন্য দারুণ স্থান হিসেবে বর্ণনা করেছেন প্রেসিডেন্ট ট্রাম্প। বলেছেন, গাজা ভূখণ্ডের নিয়ন্ত্রণ ও মালিকানার জন্য যুক্তরাষ্ট্রের একটি শান্তি বাহিনী থাকলে ভালো, তবে ফিলিস্তিনিদের কোথায় সরাতে চান সে বিষয়ে কিছু বলেননি ট্রাম্প। তার সাথে সুর মিলিয়ে নেতানিয়াহু বলেন, যুক্তরাষ্ট্রের পরিকল্পনা অনুযায়ী কাজ করছে ইসরায়েল। মার্চের মাঝামাঝি দখলদার ইসরায়েল একতরফাভাবে গাজায় যুদ্ধবিরতি ভেঙে হামলা শুরু করলে এ পর্যন্ত অন্তত 4 লাখ ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়েছে। যুক্তরাষ্ট্রে আমদানি করা চীনা পণ্যে আরোপিত 34% শুল্ক আরও বাড়িয়ে 50% করার হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই ধকল এড়াতে মার্কিন পণ্যে চীনের আরোপিত পাল্টা 34% শুল্ক প্রত্যাহারের শর্ত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। সোমবার সামাজিক মাধ্যমে দেয়া পোস্টের মাধ্যমে এ বিষয়ে সিদ্ধান্ত নিতে চীনকে একদিন সময় বেঁধে দিয়েছেন ট্রাম্প। এছাড়া শুল্ক আরোপ নিয়ে চীনের সাথে আলোচনার সম্ভাবনাও নাকচ করেছেন তিনি। বুধবার থেকে যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক কার্যকর হবে। ট্রাম্পের হুঁশিয়ারির তীব্র নিন্দায় চীনের বাণিজ্য মন্ত্রণালয় জানিয়েছে, যুক্তরাষ্ট্রের ব্ল্যাকমেইলের বিরুদ্ধে লড়াই অব্যাহত রাখবে বেইজিং। গত সপ্তাহে চীনা পণ্যে 34% শুল্ক আরোপের ঘোষণা দিয়েছিলেন প্রেসিডেন্ট ট্রাম্প। এর পরপর চীন ও যুক্তরাষ্ট্রের ওপর পাল্টা 34% শুল্ক আরোপের ঘোষণা দেয়। এরপরই দুই দেশের মধ্যে উত্তেজনা চরমে পৌঁছায়। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে সিটি মেয়র এরিক অ্যাডামসের উদ্যোগে উৎসব মুখর পরিবেশ উদযাপিত হল বাংলাদেশ হেরিটেজ ডে। মেয়রের আমন্ত্রিত অতিথি হিসেবে এতে অংশ নেন বাংলাদেশি কমিউনিটির 400-র বেশি বিশিষ্ট ব্যক্তি। বিশেষ এই আয়োজন উপলক্ষে 3 এপ্রিল বৃহস্পতিবার ইস্ট রিভার পারে মেয়রের সরকারি আবাসিক বাসভবন গ্রেসি ম্যানসন সাজানো হয়েছিল বাংলাদেশি সাহিত্য ও সংস্কৃতির আদলে। বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত সঙ্গীত পরিবেশন করেন প্রবাসী বাংলাদেশি শিল্পীরা। সাবেক এমপি ও সাপ্তাহিক ঠিকানার সম্পাদক এম শাহিন, কমিউনিটি অ্যাক্টিভিস্ট নুরুল আজিম সহ খ্যাতিমান কয়েকজন প্রবাসীর হাতে অ্যাওয়ার্ড তুলে দেন মেয়র অ্যাডামস। নিউ ইয়র্ক মেয়র সংক্ষিপ্ত বক্তব্যে বাংলাদেশি আমেরিকানদের ভূয়সী প্রশংসা করেন। আরও বক্তব্য রাখেন মেয়র অফিসের চিফ অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার বাংলাদেশি মীর বাশার। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশি কমিউনিটির শাহ নেওয়াজ, আতাউর রহমান সেলিম, কনসাল জেনারেল নাজমুল হুদা, মোহাম্মদ আলী, গিয়াস আহমেদ, নুরুল আজিম, আব্দুর রশিদ, বাবু, আহসান হাবিব, সৈয়দ রাব্বি। মেক্সিকোয় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ও সাবেক হোয়াইট হাউস করেসপন্ডেন্ট মুশফিকুল ফজল আনসারির সাথে মতবিনিময় করেছে নিউইয়র্কস্থ বাংলাদেশ কনসাল জেনারেলের অফিস। এতে বাংলাদেশি কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিরা অংশ নেন। গত 4 এপ্রিল শুক্রবার নিউ ইয়র্কে বাংলাদেশ কনসুলেট অফিসে ওই আয়োজনের সভাপতিত্ব করেন কনসাল জেনারেল নাজমুল হুদা। মতবিনিময় সভায় রাষ্ট্রদূত মুশফিক গত 15 বছর প্রবাসে সাংবাদিকতা করতে গিয়ে শেখ হাসিনার পতিত সরকারের পক্ষ থেকে বাধা বিপত্তির অভিজ্ঞতা তুলে ধরেন। সভায় অন্যান্যের মধ্যে ছিলেন যুক্তরাষ্ট্র বিএনপির প্রতিষ্ঠাতা আহ্বায়ক ডাক্তার মুজিবুর রহমান, সাবেক সিনিয়র সহসভাপতি গিয়াস আহমেদ, সাবেক সাধারণ সম্পাদক জিল্লুর রহমান জিল্লু, বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য মিজানুর রহমান ভুইয়া মিল্টন, যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক কোষাধ্যক্ষ জসিম ভুইয়া, বিএনপি নেতা আব্দুস সবুর। আরও ছিলেন কুইন্স কাউন্টি ডিস্ট্রিক্ট জাজ সোমা সাইদ, অ্যাটর্নি মঈন চৌধুরী, মিজান চৌধুরী, অনলাইন অ্যাক্টিভিস্ট এম মাসুদ রহমান। ওই আয়োজনে যুক্তরাষ্ট্রস্থ বৈষম্য বিরোধী নাগরিক আন্দোলন ও বাংলাদেশে আমেরিকান টেক কোয়ালিশনের পক্ষে স্মারকলিপি দেওয়া হয়েছে। সেখানে বাংলাদেশের আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে প্রবাসীদের ভোটাধিকার ও দ্বৈত নাগরিকত্বের ধারা সংস্কার প্রস্তাবে অন্তর্ভুক্তির দাবি জানানো হয়। দর্শক, এ ছিল আজকের মতো। আগামী শনিবার বাংলাদেশ সময় সকাল 6টা, শুক্রবার নিউ ইয়র্ক সময় রাত 8টায় উত্তর আমেরিকা বাংলা ভিশন সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ।